হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। ঘরটা দেখো, আজকেও ঘরটার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আজকে যাচ্ছে একটা বৌভাত বাড়ি, আর মাথায় বর ফুল এনে দিয়েছে, ফুল বেঁধেছি দেখো। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বৌভাত বাড়ি যাই, গিয়ে দেখাচ্ছি যে কীরকম অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। তো চলো আর দেরি করছি না, গলার অবস্থা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ। তো চলো যাই, তারপর দেখাচ্ছি। তাহলে আমরা কিন্তু সবাই কনে যাত্রী বেরিয়ে পড়েছি বৌভাতের জন্য। তো বেশি দূরে যেহেতু নয়, ওর জন্য বেশিক্ষণ যেতে লাগবে না। তো আমরা গাড়িতে উঠে পড়ছি, গাড়ি ছেড়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলেও আসলাম বৃষ্টির বৌভাতে। তো এই হলো বৌভাত বাড়ি, আর বৌভাতের গেটটা জাস্ট দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগছে গেটটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালোই লাগবে। তারপরে কিন্তু আমরা সবাই চলে গেলাম ভেতরে। ভেতরে গিয়ে দেখলাম মহারানী রাজরানী হয়ে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে ফটো তুলবো না সেটা কখনোই হয় না। তো সবাই মানে আলাপ পরিচয় করে নিল, সবাই কথা ফথা বলে নিল। বলার পরে কিন্তু আমরা চলে গেলাম ফটো তুলতে। বিয়ে বাড়িতে এসে কনের সঙ্গে ফটো তুলবো না সেটা কিন্তু কখনোই হয় না। তার জন্য কয়েকটা ফটো তুলে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমরা কিন্তু সাইডে গিয়ে চলে গেলাম পকোড়া খেতে। আমার বর আমাকে পকোড়া না দিলেও আমার ননদিনী কিন্তু আমাকে একটা পকোড়া নিশ্চয়ই দিয়েছিল। তো সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। ননদিনী কিন্তু অনেকই ভালোবাসে, বরের থেকেও বেশি। যাই হোক, তারপরে গেলাম ফুচকা খেতে। কাকিমা আমি পিসি ফুচকা খাওয়ার পর চলে গেলাম কফি স্টলে। তারপরে পকোড়া ছিল ভেজ ননভেজ দুরকম। তারপর কিন্তু আমরা গেটের বাইরে চলে এলাম একটু ফটো তোলার জন্য। তো সবাই দেখো ফটো তুলতেই কিন্তু ব্যস্ত, আর আমিও ভিডিও বানাতেই ব্যস্ত। তারপরে কিন্তু চলে এলাম ব্যালকানিতে, আর ব্যালকানি থেকে নিচটা দেখতে কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু অনেকটাই রাত হয়ে এসছে, ওর জন্য চলে গেলাম খাবারের জায়গায় গিয়ে দেখি অনেকটাই ভিড়, ওর জন্য কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হলো। তারপরে ফাইনালি দেখছো প্রায় সবার খাওয়া হয়ে গেছে, আর আমরা সিট খুঁজতে চলে যাচ্ছি পেছন দিকে। তো পেছন দিকে যাওয়ার পথে কাকিমার সাথে দেখা, কাকিমার জাস্ট রিয়াকশানটা দেখো কেমন লাগলো। যাই হোক, ফাইনালি পেছন দিকে একটা সিট ছিল, সেখানে আমরা 4 জন বসে গেলাম। আর এটা কিন্তু হচ্ছে বৃষ্টি আর রিন্টুর রিসেপশনের মেনু কার্ড, মানে কী খাবার হয়েছে সেটার মেনু কার্ড। তো ফাইনালি টেবিলে পেপার পেতে দিল, থালা টিস্যু দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমরা খেতে বসে গেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দুজনে মিলে বসে গেছি জোড়া শালিক হয়ে। যাই হোক, কিছুক্ষণ বসে কিন্তু আমরা ইয়ার্কি মারছিলাম। তারপরে কিন্তু চলে এলো লেবু আর নুন, আর তার সঙ্গে ছিল স্যালাডের সঙ্গে ছিল হচ্ছে গিয়ে ডিমের চপটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে গিয়ে কাসুন্দি দিয়ে ডিমের চপটা খেতে অনেক ভালো লাগছিল। তারপরে খেতেই দেখলাম আমাদের জামাই এসে হাজির হলো খোঁজ নিতে যে কীরম হয়েছে খাওয়া দাওয়া, বা লজ্জা পাচ্ছ কিনা। আমরা যে লজ্জা পাই না সেটা হয়তো জানিই না। যাই হোক, কোনো লজ্জা না পেয়ে কিন্তু আমরা খাচ্ছিলাম, আর সঙ্গে দিয়ে গেল নানের সঙ্গে চানা বাটোরা, তোমরা দেখতেই। তারপরে কিন্তু খেতে একটু ডুয়েল ভিডিও করছিলাম, যেহেতু একটু মজা করছিলাম, আর কিছুই না, জাস্ট খাবার নিয়ে একটা মজা করছিলাম। তারপর কিছুক্ষণ কাটতে মানে খেতে না খেতেই আর কি চলে এলো রাইস, আর রাইসের সঙ্গে ছিল চিকেন। যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ। তো আমি চিকেনই নিয়েছিলাম, একটাই নিয়েছিলাম, যেহেতু অনেক দিন ধরে রিচ খাবার হচ্ছে ওর জন্য আর ভালো লাগছে না, ওর জন্য 1 পিস চিকেন আর একটু রাইস নিয়ে খেয়ে নিলাম। তাও অর্ধেকটা খাওয়া হয়নি। যাই হোক, তারপরে চলে এলো চাটনি। এরকম পাতলা আমের চাটনি খেতে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। তার সঙ্গে ছিল এরকম পাঁপড়, আর লাস্ট ফিনিশিংয়ে চলে এলো রসগোল্লার থেকে যেটা আমার সব থেকে বেটার লেগেছে সেটা হলো এরকম হচ্ছে কি নলেন গুড়ের কালাকাঁদ, মানে জাস্ট ওয়াও খেতে ছিল সন্দেশটা। আমি দুটো করে নিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, লাস্ট পাতে আইসক্রিম নিয়ে উঠে গেলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই একটা ভালো লাগলে লাইক কমেন্ট করেই দিও। তো